আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতি ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এবিটি টেস্ট পেপার এইচএস এবিটি টেস্ট পেপার 2024-এর পেজ নাম্বার এসি 289-তে ইতিহাসে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এসে কিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের ইতিহাসের যতগুলো প্রশ্নের সেট ছিল এবিটি টেস্ট পেপারের সবগুলো এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো ছেড়ে দিয়েছি, আপলোড করেছি। এছাড়াও এসি 347, এসি 79, এসি 118, এসি 146, এসি 182, এসি 203, এসি 242, এসি 278 পেজগুলোর এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করে ভিডিও আকারে ছেড়ে দিয়েছি। তোমরা ওই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে তার প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। আর তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, লগ্নি পুঁজি কী? উত্তর, 19 শতকে শিল্প বাণিজ্য ও অন্যান্য পরিষেবামূলক ক্ষেত্রে যে মুনাফা অর্জিত হয় তাকে পুনরায় শিল্প বাণিজ্যে বিনিয়োগ করে আরও বেশি মুনাফা অর্জন করার প্রক্রিয়াকে বলে লগ্নি পুঁজি। অথবা যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি কি? উত্তর, ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ডারউইন যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বের প্রবক্তা। এই তত্ত্বে তিনি বলেছেন, সমগ্র প্রাণীকুলের মধ্যে প্রতিকূল প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে শুধু যোগ্যতম প্রাণীরাই বিবর্তনের মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে। সমগ্র প্রাণী জগৎ সম্পর্কে ডারউইনের এই তত্ত্বই যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? উত্তর, নয়া সাম্রাজ্যবাদ হলো একটি আধুনিক সাম্রাজ্যবাদী অনুশীলন যার মাধ্যমে উন্নত দেশগুলো ছোট দেশগুলোতে আধিপত্য কায়েম করার জন্য শক্তি এবং প্রভাব ব্যবহার করে। অর্থাৎ নব্য সাম্রাজ্যবাদ হলো আইনি চুক্তি, অর্থনৈতিক ক্ষমতা এবং সাংস্কৃতিক প্রভাবের মাধ্যমে গরিব এবং উন্নয়নশীল দেশগুলোতে কর্তৃত্ব কায়েম করা। 3 নম্বরে, ইন্দোনেশিয়া কোন বিদেশিরা আধিপত্য বিস্তার করে? উত্তর, ওলন্দাজরা। 4 নম্বর প্রশ্ন, দ্বৈত শাসন বলতে কী বোঝায়? উত্তর, 1765 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি দেওয়ানি লাভের পর আইনগত দিক বাংলার নবাব থাকলেও শাসন ক্ষমতা চলে যায় কোম্পানির হাতে, তাই দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। 5 নম্বর, বেসিনের সন্ধি কাদের মধ্যে হয়? উত্তর, পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিস্টাব্দে। অথবা বোর্ড অফ রেভিনিউকে স্থাপন করে। উত্তর, ওয়ারেন হেস্টিংস 1772 সালের 13 আগস্ট বোর্ড অফ রেভিনিউ গঠন করেন। 6 নম্বরে, চুঁইয়ে পড়া নীতি কী? উত্তর, মেকলের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের নীতিটি চুঁইয়ে পড়া নীতি নামে পরিচিত। এতে বলা হয় যে জল যেমন উপর থেকে নিচের দিকে চুঁইয়ে পড়ে, ঠিক তেমনি উচ্চবিত্ত ও উচ্চ বর্ণের মধ্যে গড়ে তোলা পাশ্চাত্য শিক্ষা ভারতীয় সমাজের সমস্ত স্তরে ছড়িয়ে পড়বে। 7 নম্বর, 3 আইন কবে কার প্রচেষ্টায় পাস হয়? উত্তর, ব্রিটিশ সরকার ভারতে বাল্য বিবাহ নিষিদ্ধ, বহু বিবাহ নিষিদ্ধ ও সকল বিবাহের স্বীকৃতি দিয়ে একটি আইন পাস করে। এটি 3 আইন নামে পরিচিত। 1872 খ্রিস্টাব্দে এই আইন প্রবর্তিত হয়। অথবা সতীদাহ প্রথা কবে কার প্রচেষ্টা নিষিদ্ধ হয়? উত্তর, বড়লাট লর্ড বেন্টিং 1829 সালে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। এক্ষেত্রে তাকে সহায়তা করেন রাজা রামমোহন রায়। তারপরে রয়েছে 8 নম্বরে, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, স্যার সৈয়দ আহমদ খান 1875 সালে। তারপরে 9 নম্বর প্রশ্ন, বিভাজন ও শাসন নীতি বলতে কী বোঝায়? উত্তর, জাতি, ধর্ম, ভাষা ইত্যাদির মাধ্যমে বিভেদ সৃষ্টির মাধ্যমে একটি দেশে জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করে সাম্রাজ্যবাদী শাসক তাদের শাসনকে দীর্ঘস্থায়ী করার কৌশল গ্রহণ করে। প্রাচীন রোমান সাম্রাজ্যে এই নীতি গ্রহণ করা হয়েছিল। এই নীতি বা কৌশল বিভাজন ও শাসন নীতি নামে পরিচিত। 10 নম্বরে, নাও অর নেভার পুস্তিকা চৌধুরী রহমত আলী কী বলেছেন? উত্তর, ভারতীয় মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্রের প্রয়োজনীয়তা ও অপরিহার্যতার কথা বলা হয়েছে। অথবা সত্য বিলোপ নীতির দ্বারা প্রথম কোন রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? উত্তর, সাতারা রাজ্য। 11 নম্বর প্রশ্ন, মাউন্ট ব্যাটেন রোয়েদাদ কি? উত্তর, মাউন্ট ব্যাটেনের উপদেষ্টা লর্ড ইসমে ব্রিটিশ পার্লামেন্টে ভারত ভাগের পরিকল্পনা পেশ করেন, যা ভারতের স্বাধীনতা আইন পাস হয়। এটি মাউন্ট ব্যাটেন রোয়েদাদ নামে পরিচিত। রশিদ আলী দিবস কবে পালিত এবং কেন? উত্তর, 1946 সালের 12 ফেব্রুয়ারি আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীর মুক্তির দাবিতে মুসলিম লীগের ছাত্র সংগঠন এই দিন ধর্মঘটের ডাক দেয়। তারপরে হচ্ছে 12 নম্বর প্রশ্ন, কে কবে পার্ল হারবার বন্দরে বোমাবর্ষণ করেন? উত্তর, জাপান 1941 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর। তারপরে রয়েছে 13 নম্বর প্রশ্ন, ন্যাটো কবে গড়ে ওঠে? উত্তর, 1949 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি কী? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী জোট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন জোট এর বাইরে থেকে নিরপেক্ষ অবস্থানের নীতিকে বলা হয় জোট নিরপেক্ষ নীতি। 15 নম্বর প্রশ্ন, অর্থনীতি উদারীকরণ কি? উত্তর, 1992 সালে ভারতকে দেউলিয়া হিসেবে ঘোষণা করা হয়। এই পরিস্থিতিতে ভারতের অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং
ভারতীয় অর্থনীতি সরাসরি আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগের বাজার খুলে দেন, বেসরকারি উদ্যোগকে উৎসাহ দেন এবং কর ব্যবস্থার সংস্কার সাধন করেন। এই কর্মসূচি অর্থনৈতিক উদারীকরণ নামে পরিচিত। 16 নম্বর প্রশ্ন, বেন বেল্লা কি? উত্তর, আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি হলেন বেন বেল্লা। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটিএ টেস্ট পেপারের AC 289 নম্বর পেজের ইতিহাসে যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের SQ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আরও বলছি, আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। ওকে।